আপনি যদি কাজ করতে না আসেন, আমি কি আপনাকে জোর করে কাজ করাতে পারবো? আপনি যদি দল করে থাকেন, অবশ্যই আপনি দলের পতাকা তলে আসতে হবে। নিজেদের মধ্যে এক জায়গায় থাকলে সবার মধ্যে কম বেশ কথাবার্তা হয়, রাগ হয়, গোসা হয়, আবার আমরা মিলে যাই, তাই নাকি? এরকম হয় না? তার মানে আপনি রাগ করে দাতা করবেন, এটাও তো ঠিক না। এটা ঠিক না। এখানে আমি যতটুকু জানি যে আপনার জিয়া রহমানের সৈনিক এই ফুলগাজীতে আমি যখন 18 সালে এসেছিলাম, তখন আমি দেখেছি কারা আওয়ামী লীগের সাথে ব্যালেন্স করেন আর কারা করেন না। আমি আওয়ামী লীগের, যেহেতু আমি নির্বাচন করতে এসেছি, তখন আমি অনেকের সাথে কথা বলেছি, যে কোনো একজন বড় নেতার সাথে যখন আমি কথা বললাম, তখন উনি আমাকে বলতেছিল যে আপনাদের দলের অমুক অমুককে বলে দেবো যাতে ওরা আপনার সাথে কাজ করে। তার মানে ওদের সাথে আমার খুব ভালো সম্পর্ক। এটা বাস্তব, আমি নাম বললাম না। তার মানে আমাদের কিছু কিছু লোক সবসময় আওয়ামী লীগের পেটের মধ্যে 16 বছর ছিল, তবে সবাই এরকম 2, 4, 5 জন হবে। এদেরকে আমাদের চিহ্নিত করতে হবে, কারণ এরা যে দলের দুর্দিনে আবার আমাদের সাথে বেইমানি করবে না, দলের ভিতরের তথ্য তাদেরকে দিবে না, এদেরকে বিশ্বাস করা যায়। আমি যখন ফুলগাজীতে এসেছি, সেখানে রহিম কাজ করলে করিম নেমে যায়, করিম করলে রহিম রাগ করে বাড়ি চলে যায়। এই যে একটা মানে চরিত্র আমাদের। আর ভাই, দল তো তোমার একা না, আমাদের সবারই দল। আর আমাকে সবাইকে নিয়ে কাজ করতে হবে। আমি তোমার ইচ্ছা মতো 2-1 জনকে নিয়ে কাজ করবো, অন্যকে বাইর করে দিব, এটা তো ঠিক না। এরপর আরেকটা বিষয় হচ্ছে, আমি আপনাদেরকে অনেক কথা বলি না যে আমাদের দলের লোকজন, আমি যখন কোনো জায়গায় কোনো গোপন মিটিং করতাম, বিশ্বাস করেন এই গোপন নিউজগুলা আওয়ামী লীগের কাছে সাথে সাথে চলে যেত। আমি কোথায় কোন জায়গায় যাব, কি করব, সেই তথ্যগুলো আওয়ামী লীগকে দিয়ে দেওয়া হতো। এদের মধ্যে কিছু লোককে আমি শনাক্ত করতে পেরেছি ইনশাল্লাহ। আমি এদের বিরুদ্ধে ব্যবস্থা নেব, কারণ এই দলের ভিতরে লুকিয়ে থাকা এই দালালদেরকে বিএনপি থেকে বের করে দেওয়া হবে, এদেরকে সুযোগ দেওয়া হবে না। অনেক আন্দোলন সংগ্রাম আমরা করেছি। হ্যাঁ, আজকে হাজার হাজার লোক আমাদের এখানে আসছেন, তখন হাজার হাজার লোক পাই নাই, কারণ তারা ভয়ে আসে নাই, মানিজ্যতার কারণে আসে নাই। যে হারে মামলা দিছে, মারছে, সেভাবে কয়জন আসবে? আমি যখন কয়েকটা মিটিংয়ে যাই, যখন সেখানে পুলিশ হামলা করে, আমি কিন্তু কেউ বলতে পারবেন না পুলিশের হামলায় কোনোদিন কোনো জায়গা থেকে আমি পালিয়ে গিয়েছি, কোনো জায়গায় পালাই নাই। ফুলগাজী, ছাগলনাইয়াতে যখন পুলিশ আমাদের উপর হামলা করছে, আমি কিন্তু সামনে থেকে সেখানে মোকাবিলা করেছি। যখন বাংলাদেশে প্রথম বিএনপি 144 ধারা ভঙ্গ করে ফেনীতে, সেই 144 ধারা ভঙ্গ আমার নেতৃত্বে আমরা সেদিন আপনাদেরকে সেদিন আমরা পালিয়ে যাই না, কিন্তু আমরা সবাই ছিলাম, আমরা কাজ করেছি। আজকে যারা বিভক্তি করতে চান, আমি অনুরোধ করব এসব বাদ দেন, রাগারাগি করবেন না। আমরা আসেন, আমরা একসঙ্গে কাজ করি। যদি দল করেন, অবশ্যই একসঙ্গে কাজ করবেন। আমি এখানে দলের একজন মনোনীত প্রতিনিধি, আমাকে বাদ দিয়ে অন্য কোনো কার্যক্রমে অংশগ্রহণ করা আপনার জন্য বেয়াদবি এবং অন্যায়। আর যারা এই কার্যক্রমে অংশগ্রহণ করবেন, আজ হোক কাল হোক, আপনার বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রিয় নেতৃবৃন্দ, আমি দল আমাকে আপনাদেরকে না পাঠাইতো, আমি কি এরকম প্রতি সপ্তাহে এই কয়দিন পর পর আসতাম? আমি আসতাম? আমার মতো এরকম সারা বাংলাদেশে অনেক আছে, কিন্তু কয়জন এরকম আমার মতো খোঁজ খবর নিয়ে আসে? আমি তো আপনাদের সাথে বসে গল্প করি,
আপনারা আমার ঘাড়ে হাত দিয়ে কথা বলেন, আমাকে ফোন করেন, আমাকে ফোন করার কোনো লিমিট আছে? কেউ লিমিট আছে যে অমুক আমারে ফোন করবে না? আমাকে ইউনিট পর্যায়ের লোকজন ফোন করে, ঢাকাতেও করে। এই জন্য অনেকে আমাকে বলতো, ভাই আপনি যে হারে পোলাপানের কথা কওয়া শুরু করছেন, এটা আমাদের নেতৃত্ব থাকবে না। তখন আমি তাদেরকে বলি, তোমার নেতৃত্ব তুমি দিবা, আর আমি যখন ওয়ার্ড ইউনিটের নেতা কর্মীদের সাথে মিশবো, কথা বলবো, তাদের সুখ দুঃখের কথা জানবো, তখন সেখানে দল ইনশাল্লাহ শক্তিশালী হবে। আমি কিন্তু এটাই করেছি। আমি আপনাদের সকলকে একসঙ্গে রাখার জন্য অনেক চেষ্টা করেছি, অনেক চেষ্টা করেছি। যারা জীবনে কোনোদিন পদ পান নাই তাদেরকে পদ দিয়েছি একসঙ্গে থাকার জন্য, এই দলটাকে আমি শক্তিশালী করার জন্য। আমার ব্যক্তিগত পছন্দের কোনো লোক নাই, কোনো লোক নাই। আজকে অনেকে দলের বিরুদ্ধে কাজ করছেন, তারা বলে যে আমার চতুর্পাশে নাকি আওয়ামী লীগের লোকজন। আপনারা কি আওয়ামী লীগ করেন? করেন? আমার চতুর্পাশে আওয়ামী লীগের লোক দরকার নাই। এই ফুলগাজী পশুরাম ছাগলেতে যে বিএনপির শক্তিশালী ঘাঁটি বেগম খালেদা তৈরি করেছেন, সেই বিএনপির সৈনিকরাই আজকে আমার চতুর্পাশে আছে। সুতরাং কাউকে ভাড়া করে, হায়ার করে আমার দলে করার দরকার নাই। তবে হ্যাঁ, যারা ভোটার, আমি প্রত্যেক ভোটারের কাছে যাব এবং তাদেরকে আমি ভোট চাবো। কে কোন দল করে সেটা আমার জানার বিষয় না। যে ভোটার অধিকার আছে তার কাছে গিয়ে আমরা ভোট চাবেন এবং তাদের ভোট আমাদের পক্ষে আনবেন। কাউকে মাঠ দখল করার সুযোগ দেওয়া যাবে না।